আজ আমরা আলোচনা করব তোমার সাইটোকাইনিন হরমোন সম্পর্কে। আমরা পড়ছিলাম উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ চ্যাপ্টারটা। আগের দিন আমরা জেনেছি তোমার অক্সিন এবং জিবরেলিন হরমোনের উৎপত্তি কাজ সম্পর্কে জেনেছি আমরা। আজকে আমরা জানবো সাইটোকাইনিন বা কাইনিন হরমোন সম্পর্কে। সাইটোকাইনিন হরমোন কি করে আমরা জানি। কোষ বিভাজনের সময় কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের দুটো পর্যায়ে ঘটে। একটা হচ্ছে কি তোমার কি ক্যারিওকাইনেসিস, যেটা নিউক্লিয়াসে বিভাজন হয়, আর একটা হচ্ছে কি তোমার সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এই সাইটোকাইনিন হরমোন কি করে, এই সাইটোকাইনিন হরমোন সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্য করে। তার যে উদ্ভিদ হরমোন সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে তাকে বলা হচ্ছে তোমার কি সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিন হরমোন এর যদি সংজ্ঞা বলা হয় তাহলে কি হবে, এটা হচ্ছে অ্যাডেনিন গোষ্ঠীর যে ক্ষারধর্মী হরমোন উদ্ভিদের অপরিণত বীজের শস্যে, বর্ধনশীল ফলে, অপরিণত পাতায় এবং মূলে স্বল্পমাত্রায় সংশ্লেষ হয় এবং কোষ বিভাজন এবং জরা রোধ করে, তাকে বলা হচ্ছে তোমার কি সাইটোকাইনিন। তাহলে যে ক্ষারধর্মী উদ্ভিদ হরমোন অপরিণত বীজে, শস্যে, বর্ধনশীল ফলে, অপরিণত পাতায় এবং মূলে উৎপন্ন হয়ে স্বল্পমাত্রায় উৎপন্ন হয়ে কোষ বিভাজন এবং জরা রোধ করে, তাকে বলা হচ্ছে তোমার কি সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে কি তোমার কাইনেটিন। রাসায়নিক নাম কাইনেটিন, বা যেটাকে বলা হচ্ছে তোমার কি 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন, বা বলা হয় কি 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন বলা হয়। 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিনও বলা হয় এই সাইটোকাইনিন বা কাইনিন হরমোনকে। এবার জানবো যে এই সাইটোকাইনিন হরমোন কোথা থেকে সংশ্লেষ ঘটে। এর সংশ্লেষ সম্পর্কে জানবো। অক্সিন এবং জিবরেলিনের মতো সাইটোকাইনিন সংশ্লেষ সম্পর্কে তেমন কোনো স্পষ্ট ধারণা নেই। তবে বিজ্ঞানীরা অনুমান করেছে যে কোষের যে নিউক্লিক অ্যাসিডের একটি উপাদান 6-অ্যামিনোপিউরিনের যে অ্যামিনো গ্রুপ, তার সঙ্গে আইসোপ্রিন যুক্ত হয়ে এই সাইটোকাইনিন তোমার সৃষ্টি হয়। তাহলে কোষের যে নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান 6-অ্যামিনোপিউরিন 6-অ্যামিনোপিউরিনের সঙ্গে কি কোন গ্রুপ, 6-অ্যামিনোপিউরিনের তোমার অ্যামিনো গ্রুপ, এর কি হচ্ছে অ্যামিনো গ্রুপের সঙ্গে কি যুক্ত হয়, 6-অ্যামিনোপিউরিনের সঙ্গে তোমার যুক্ত হয় আইসোপ্রিন। হস্যই দন্ত সহায়িকা পরে ফলা হস্যি দন্ত ন যুক্ত হয়ে তোমার কি উৎপন্ন করে, তোমার এটা সাইটোকাইনিন সৃষ্টি করে। তাহলে 6-অ্যামিনোপিউরিনের অ্যামিনো গ্রুপের সঙ্গে আইসোপ্রিন যুক্ত হয়ে তোমার সাইটোকাইনিন হরমোনটা তোমার সংশ্লেষ ঘটায়। আমরা ক্লাস 10-এ জেনেছি যে নারকোলের যে শস্য তার মধ্যে তোমার এই কোথায় কোথায় সাইটোকাইনিন পাওয়া যায়। প্রথমত সাইটোকাইনিন তোমার পাওয়া যায় নারকেলের যে শস্য তার মধ্যে, টমেটোর রসের মধ্যে, ভুট্টা শস্যের মধ্যে অধিক মাত্রায় তোমার সাইটোকাইনিন তোমার পাওয়া যায়। এছাড়া কি তোমার আপেল, পিচ, কুলের বীজ, নাশপাতির নির্যাসের মধ্যেও তোমার কি হচ্ছে এই সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এবার আমরা জানবো এই সাইটোকাইনিন হরমোনের কাজ কি কাজ করে। প্রথমত কোষের বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। কোষের বৃদ্ধি, সাইটোকাইনিন হরমোন তোমার কি করে, যদি কালচার মিডিয়ামের মধ্যে
তোমার মূল বা কোনো পাতাকে রাখা হয়, তাতে যদি সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে কোষের বৃদ্ধি ঘটছে। যেমন সরষে, মূলো, সূর্যমুখী প্রভৃতি উদ্ভিদের কাণ্ড এবং পাতার মধ্যে এই ঘটনাটা তোমার দেখা যায়। তাহলে উদ্ভিদের তোমার কালচার মিডিয়ামের মধ্যে উদ্ভিদের পাতা এবং মূল রেখে তাতে যদি সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় তাহলে দেখা যাবে মূল এবং পাতার কোষগুলো বৃদ্ধি ঘটছে। 2 নম্বর কি? কোষ বিভাজন। কোষ বিভাজন কোষ বিভাজন এই কোষচক্রে তোমার যে ডিএনএ সংশ্লেষ দশা বা এস দশার আগে অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কোষচক্রের যে এস দশা তা আগে পর্যন্ত অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার পরবর্তী পর্যায়ে কী হচ্ছে, যখন ডিএনএ সংশ্লেষ হবে তখন তোমার নিষ্ক্রিয় কাইনেজ উৎসেচক দ্বারাই সক্রিয় কাইনেজে রূপান্তরিত হয় এবং এই সাইটোকাইনিনের যে প্রক্রিয়াটি সেটা ত্বরান্বিত করবে। অর্থাৎ দেখা যায় কি, যদি তোমার ওই সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করা হয় উদ্ভিদ দেহে তাহলে কী হবে, কোষ বিভাজনকে তোমার ত্বরান্বিত করবে। অর্থাৎ কোষের বৃদ্ধি ঘটাবে, কোষের বৃদ্ধির পাশাপাশি কোষ বিভাজনের পাশাপাশি কোষের বৃদ্ধিটাও তোমার ঘটবে। নেক্সট কি? মূল ও কাণ্ডের বৃদ্ধি নিয়ন্ত্রণ। মূল ও কাণ্ডের বৃদ্ধি নিয়ন্ত্রণ। সাইটোকাইনিন তোমার উদ্ভিদের মূল এবং কাণ্ডের অনিয়ন্ত্রিত বৃদ্ধি তোমার রোধ করে। মূল এবং কাণ্ডের যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি সেটা রোধ করে এই সাইটোকাইনিন হরমোন। অঙ্গের বিকাশ। তোমার উদ্ভিদের প্লাস্টিড, প্রোপ্লাস্টিড, টাকিয়া সৃষ্টি এবং বীজবিহীন ফল উৎপাদনে এই সাইটোকাইনিন হরমোন তোমার সাহায্য করে। তাহলে উদ্ভিদের প্লাস্টিড, প্রোপ্লাস্টিড, ট্রাকিয়া সৃষ্টিতে এবং বীজবিহীন ফল উৎপাদনে এই সাইটোকাইনিন হরমোন তোমার সাহায্য করে। বার্ধক্য রোধ। তোমার সাইটোকাইনিন তোমার বার্ধক্যকে তোমার বিলম্ব করে। কোনো পাতাকে যদি উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন করে কিছুদিন রেখে দেওয়া হয় তাহলে হলদে হয়ে যায়। বিচ্ছিন্ন পাতার মধ্যে প্রোটিন এবং ক্লোরোফিল সংশ্লেষ বন্ধ হওয়ার জন্য পাতাগুলো তোমার হলদে হয়ে যায়। তোমার এই উৎসেচকের প্রভাবে প্রোটিন এবং ক্লোরোফিল তোমার ধ্বংস হয়ে যায়, ফলে পাতা হলদে হয় এবং বার্ধক্যে পৌঁছে যায়। যদি আমরা উদ্ভিদের মধ্যে সাইটোকাইনিন প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে স্থানে উদ্ভিদের সাইটোকাইনিন প্রয়োগ করা হবে সে স্থানে বার্ধক্য তোমার দেরিতে আসবে বা বিলম্ব ঘটবে। এছাড়া এই হরমোনের প্রভাবে ফুল এবং ফলের পচন রোধ করে। বিজ্ঞানী রিচম্যান এবং লাং এই পরীক্ষার সাহায্যে তিনি দেখেছিলেন, একে বলা হচ্ছে তোমার রিচম্যান এবং লাং এফেক্ট। রিচম্যান ও লাং এফেক্ট, রিচম্যান এবং লাং এফেক্ট বলা হচ্ছে। তাহলে যদি আমরা উদ্ভিদের পাতাকে যদি আমরা ছিঁড়ে রেখে দিই, উদ্ভিদের থেকে বিচ্ছিন্ন করে রাখি, তাহলে কিছুদিন পর পাতাটা হলদে হয়ে যাচ্ছে, কারণ কি তার মধ্যে প্রোটিন এবং ক্লোরোফিলের সংশ্লেষ বন্ধ হবে। আমরা যদি উদ্ভিদ দেহের মধ্যে তোমার সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে অংশটার মধ্যে আমরা সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করেছি সে অংশে কী হচ্ছে, তোমার বার্ধক্য বিলম্বিত হবে বা বার্ধক্য সহজে আসবে না। বিজ্ঞানী রিচম্যান এবং লাং তারা দেখেছিল যে এই উদ্ভিদের মধ্যে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে ফুল এবং ফলের পতন রোধ হয়, অর্থাৎ ফুল এবং ফলের যে মোচনটা সেটা রোধ হয়। একে বলা হচ্ছে তোমার রিচম্যান ও লাং ডজফ্লাভাময়ে লাং এফেক্ট বলা হয়। কাক্ষিক মুকুলের বৃদ্ধি। কাক্ষিক মুকুলের বৃদ্ধি। উদ্ভিদের
মুকুলের বৃদ্ধিতে সাইটোকাইনিন একটা প্রয়োজনীয় তোমার হরমোন। সাইটোকাইনিন তোমার অগ্রমুকুলের প্রাধান্যকে যেমন নষ্ট করে তেমন কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে তোমার সহায়তা করে। তাহলে সাইটোকাইনিন হরমোন যে অগ্রমুকুল, সে অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। পুষ্টি উপাদান পরিবহন। পুষ্টি উপাদান পরিবহনে তোমার সাইটোকাইনিন হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো উদ্ভিদ অঙ্গে তোমার সাইটোকাইনিন প্রয়োগ করলে সে অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে পুষ্টি উপাদানের পরিবহন ভালো হয় বা পুষ্টি উপাদান পরিবহন ত্বরান্বিত করতে সাহায্য করে এই সাইটোকাইনিন হরমোন। সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা বীজ এবং মুকুলে সুপ্তাবস্থা কাটাতে বা ভঙ্গ করতে এই সাইটোকাইনিন হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর কি তোমার ফুলের পরিস্ফুটন। ফুলের পরিস্ফুটন ফুলের পরিস্ফুটনের ক্ষেত্রে সাইটোকাইনিন হরমোন যদি উদ্ভিদে প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে ফুল ফোটার জন্য প্রয়োজনীয় আলো তুলনামূলক কম লাগে, ঠিক আছে, বা ফুলের পরিস্ফুটনে সাইটোকাইনিন হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি তোমার পার্থেনোকার্পি। অক্সিন এবং জিবরেলিনের মতো সাইটোকাইনিন বীজবিহীন ফল উৎপাদনে তোমার সক্ষম বা ফল উৎপাদনে তোমার সাহায্য করে। এছাড়া কি কাজের প্রতিরক্ষা কাজে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের বিভিন্ন সংক্রামক প্রতিরোধ করে এবং উচ্চ এবং নিম্ন তাপমাত্রায় উদ্ভিদের সহনশীলকে তোমার নিয়ন্ত্রণ করে। এছাড়া কি তোমার ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। আর কি পত্ররন্ধ্রের ওপর প্রভাব বিস্তার করে। সাইটোকাইনিন হরমোন তোমার পত্ররন্ধ্র খুলে রেখে বাষ্পমোচনের হার বৃদ্ধি করে। মনে রাখবে এই পয়েন্টটা, পত্ররন্ধ্রের ওপর প্রভাব। সাইটোকাইনিন হরমোন তোমার পত্ররন্ধ্র খুলে রেখে বাষ্পমোচন হারকে বৃদ্ধি করে। তাহলে আমরা সাইটোকাইনিন হরমোনের কাজ দেখলাম। আর বাণিজ্যিকভাবে সাইটোকাইনিন আমরা ফুলের সতেজতা বৃদ্ধিতে, বিভিন্ন রকম প্রতিরোধ, ঠান্ডা গরম জীবাণু সংক্রমণের হাত থেকে উদ্ভিদকে বাঁচাতে এবং কলা পালন বা টিস্যু কালচারের ক্ষেত্রে আমরা সাইটোকাইনিন হরমোন আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা জানবো তোমার ইথিলিন সম্পর্কে। ইথিলিন সম্পর্কে জানবো। ইথিলিন হচ্ছে তোমার উদ্ভিদে অত্যন্ত স্বল্প মাত্রায় সংশ্লেষ হয় একটা গ্যাসীয় হরমোন। ইথিলিন হচ্ছে তোমার এক ধরনের গ্যাসীয় হরমোন, ঠিক আছে। এটা উদ্ভিদে অতি অল্প মাত্রায় তোমার সংশ্লেষিত হয় এই গ্যাসীয় হরমোন। আর এ কী কাজ করে, তোমার ফল পাকাতে এবং পত্রমোচন এ সাহায্য করে এই ইথিলিন। তাহলে ইথিলিন কি? ইথিলিন হচ্ছে উদ্ভিদে অত্যন্ত অল্প মাত্রায় সংশ্লেষিত এক প্রকার গ্যাসীয় হরমোন, যেটা মূলত ফল পাকাতে ও পত্রমোচনে সাহায্য করে। তা সেটা হচ্ছে তোমার কি ইথিলিন। এই ইথিলিন কি কাজ করে? ইথিলিন মনে রাখবে এটা যে গ্যাসীয় হরমোন এর কাজ ফল পাকাতে। এক নম্বর কি, ফল পাকাতে সাহায্য করে এই ইথিলিন হরমোন। ইথিলিন ফলের পরিপক্কতা বা ফল পাকাতে তোমার সাহায্য করছে। আর ইথিলিনের অভাবে তোমার কি হচ্ছে, ফলের পরিপক্কতা বিলম্ব হয়। আর ইথিলিনের প্রভাবে কি হচ্ছে, তোমার শোষণ হার বৃদ্ধি পায়। একে বলা হচ্ছে তোমার ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধি বলা হচ্ছে, ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধি। তাহলে ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধি কাকে বলে? তোমার ইথিলিনের প্রভাবে উদ্ভিদের কি হচ্ছে, শোষণের হার বৃদ্ধি পায়। একে বলা হয় তোমার কি ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধি।
কয়লয় একা হর্ষই ময়জফলা একা ক টয়েকা রহস্যি ক ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধি বলা হচ্ছে। তাহলে ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধিটা কি? তোমার ইথিলিনের প্রভাবে উদ্ভিদের শোষণের হার বৃদ্ধি পায়, একে বলা হয় ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধি। আর ইথিলিনের প্রভাবে কোনো ফলের পরিপক্কতা বৃদ্ধি পেলে তাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্টেরিক ফল বলা হয়। তা ক্লাইম্যাক্টেরিক ফল কাকে বলে? তোমার ইথিলিনের প্রভাবে কোনো ফলের পরিপক্কতা বৃদ্ধি পেলে তাকে বলা হয় ক্লাইম্যাক্টেরিক ফল বলা হচ্ছে। যেমন কয়েকটা ক্লাইম্যাক্টেরিক ফলের নাম কি? তোমার আপেল, কলা, আম, খেজুর, টমেটো, পিচ, এগুলো হচ্ছে কি তোমার ক্লাইম্যাক্টেরিক ফলের উদাহরণ। মনে রাখবে ক্লাইম্যাক্টেরিক ফলের উদাহরণ কি? ক্লাইম্যাক্টেরিক ফলগুলো কি কি? তোমার আম, আপেল, খেজুর, টমেটো, পিচ ইত্যাদি। ইথিলিন আর কি কাজ করে? তোমার বিভিন্ন চারাগাছের বিকৃতি বৃদ্ধি করে। বিভিন্ন চারাগাছের বিকৃতি বৃদ্ধি। বিভিন্ন চারাগাছের বিকৃতি বৃদ্ধি করে। ইথিলিনের প্রভাবে কাণ্ড তোমার বৃদ্ধি ঘটে না। তোমার ইথিলিনের প্রভাবে তোমার বিকৃত কাণ্ডের তোমার অভিকর্ষ চলন ব্যাহত করে, অনুভূমিকভাবে তোমার লতানো উদ্ভিদের রূপান্তর হয়। অর্থাৎ কি ইথিলিনের প্রভাবে কাণ্ড কি হচ্ছে তোমার সোজাভাবে বা অনুভূমিকভাবে তোমার বৃদ্ধি পায়। ঠিক আছে, তোমার কাণ্ড উলম্বভাবে তোমার বৃদ্ধি পায় না, অনুভূমিকভাবে বৃদ্ধি পায়। ফলে কি হচ্ছে তোমার গাছগুলো লতানো উদ্ভিদে তোমার রূপান্তরিত হয়। নেক্সট কি? তোমার মোচন। এই ইথিলিন তোমার অক্সিন তোমার ইথিলিনের জৈব সংশ্লেষকে বৃদ্ধি করে। অক্সিন হরমোন এই ইথিলিন হরমোনের জৈব সংশ্লেষকে তোমার বৃদ্ধি করে মোচন স্তর সৃষ্টিকে ত্বরান্বিত করে। সেই জন্য ফুল ফল পাতা মোচন ঘটে। তাহলে তোমার ফুল ফল পাতার মোচনে বৃদ্ধিতে সাহায্য করে তোমার এই ইথিলিন হরমোন। অক্সিন হরমোন তোমার ইথিলিন হরমোনের জৈব সংশ্লেষকে তোমার বৃদ্ধি করছে, ফলে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে একটা মোচন স্তর সৃষ্টি হয়। এর ফলে তোমার উদ্ভিদের ফুল ফল এবং পাতার মোচন ঘটে। তারপরে বার্ধক্য। উদ্ভিদের পাতার বার্ধক্য এবং মোচন ত্বরান্বিত করতে তোমার ইথিলিন হরমোন গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে মুখ্য ভূমিকা অংশগ্রহণ করে। উদ্ভিদের পাতার বার্ধক্য এবং মোচন ত্বরান্বিত করতে তোমার ইথিলিন হরমোন সাহায্য করে। এছাড়া কী কাজ করে? সুপ্ত অবস্থা ভঙ্গ। সুপ্ত অবস্থা, বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা কাটাতে তোমার ইথিলিন হরমোন সাহায্য করে। আর মূলের বৃদ্ধিতে সাহায্য করে, তোমার কলমের গোড়ার মূলের সৃষ্টিতে ইথিলিন হরমোন তোমার সাহায্য করে। এছাড়া কি? তোমার ঋণাত্মক ফিডব্যাক। ঋণাত্মক ফিডব্যাক বলতে ইথিলিন ক্ষরণ ঘটলে উদ্ভিদের অক্সিন ক্ষরণ ও পরিবহন বন্ধ হয়। মনে রাখবে তোমার ইথিলিন যদি ক্ষরণ হয় সেক্ষেত্রে উদ্ভিদের অক্সিন ক্ষরণ এবং পরিবহন তোমার বন্ধ ঘটে। ভালো করে এই পয়েন্টটা মনে রাখবে। তাহলে ইথিলিন হরমোন ক্ষরণ ঘটলে অক্সিন হরমোন ক্ষরণ এবং পরিবহনটা বন্ধ হয়। একে বলা হচ্ছে তোমার কি? ঋণাত্মক ফিডব্যাক বলা হয়। তাহলে আমরা ইথিলিন হরমোনের তোমার কাজগুলো জানলাম। এবার বাণিজ্যিকভাবে ইথিলিন হরমোনকে আমরা ফল পাকাতে সাহায্য করছি। তারপরে কি? তোমার ফলের গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করছে, সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। কাণ্ডের
গুচ্ছাকারে ফুলের সৃষ্টিতে আমরা ইথিলিন হরমোনকে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে কি তোমার অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিডকে তোমার, যাকে আমরা ABA বলা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, এই অ্যাবসিসিক অ্যাসিড তোমার বৃদ্ধিরোধক হরমোন হিসেবে কাজ করে। বৃদ্ধিরোধক হরমোনও বলা হয়, বৃদ্ধিরোধক হরমোন বলা হয়। অ্যাবসিসিক হরমোনকে তোমার বৃদ্ধিরোধক হরমোন বলা হয়, কারণ এই উদ্ভিদের শারীরবৃত্তীয় চাপজনিত অবস্থায় একটি বেশি মাত্রায় ক্ষরিত হলে উদ্ভিদের কি হচ্ছে তোমার বৃদ্ধিকে তোমার রোধ করে। আর এই হরমোনের একটা নাম আছে তোমার স্ট্রেস হরমোন। স্ট্রেস স্ট্রেস হরমোন, স্ট্রেস হরমোন বলা হয়। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডকে তোমার বৃদ্ধিরোধক হরমোন বলা হয় এবং স্ট্রেস হরমোন বলা হয়। উদ্ভিদের শারীরবৃত্তীয় সংকটের সংকেত প্রদান করে তখন সুরক্ষা তোমার এই অ্যাবসিসিক অ্যাসিড তখন কি হচ্ছে তোমার এই সুরক্ষা দিতে, উদ্ভিদকে সুরক্ষা দিতে তোমার ক্ষরিত হয়। সেই জন্য এই হরমোনকে তোমার স্ট্রেস হরমোনও বলা হচ্ছে। যখন উদ্ভিদের শারীরবৃত্তীয় সংকটের সংকেত প্রদান করে এবং সুরক্ষায় সাহায্য করে এই অ্যাবসিসিক তোমার অ্যাসিড, সেই জন্য একে স্ট্রেস হরমোনও বলা হচ্ছে। আর একটা কি তোমার এই হরমোন, এই অ্যাবসিসিক অ্যাসিড হরমোন তোমার জিব্রেলিন হরমোনের কাজে বাধা দেয়, সেই জন্য একে অ্যান্টি জিব্রেলিক হরমোনও বলা হয়। এই অ্যাবসিসিক হরমোনকে তোমার অ্যান্টি জিব্রেলিক হরমোন বলা হয়, কারণ কি এই হরমোন অ্যাবসিসিক অ্যাসিড হরমোনটা তোমার জিব্রেলিন হরমোনের কাজে বাধা দেয়, তাই একে অ্যান্টি জিব্রেলিক এক হরমোন বলা হয়। এই অ্যাবসিসিক অ্যাসিড তোমার উদ্ভিদের তোমার বীজের সুপ্ত অবস্থা বজায় রাখতে সাহায্য করে, পত্ররন্ধ্র বন্ধ করতে, তারপর বিভিন্ন অঙ্গের মোচনে সাহায্য করে এই অ্যাবসিসিক অ্যাসিড তোমার হরমোন। তাহলে মনে রাখবে এই তিনটে শর্ট কোশ্চেনের সময় দিয়ে থাকে যে বৃদ্ধিরোধক হরমোনের নাম লেখো, স্ট্রেস হরমোন কাকে বলে, অ্যান্টি জিব্রেলিক হরমোন কাকে বলে, ঠিক আছে। প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা উত্তর হবে তোমার অ্যাবসিসিক অ্যাসিড, ABA অ্যাবসিসিক তোমার অ্যাসিড। এবার জানবো এই অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কি, কাজ সম্পর্কে জানবো। এই অ্যাবসিসিক অ্যাসিড তোমার সুপ্তাবস্থা নিয়ন্ত্রণ করে। প্রথম হচ্ছে কি তোমার সুপ্তাবস্থা নিয়ন্ত্রণ, সুপ্তাবস্থা তোমার নিয়ন্ত্রণ করে। বীজের সুপ্ত অবস্থা তোমার এই অ্যাবসিসিকের বীজের সুপ্ত অবস্থায় যদি ওই অ্যাবসিসিক অ্যাসিডের পরিমাণ বাড়ে, যতদিন পর্যন্ত অ্যাবসিসিক অ্যাসিড নষ্ট না হয় কিংবা বৃদ্ধি সহায়ক হরমোন জিব্রেলিক অ্যাসিড সক্রিয় না হয়, ততদিন পর্যন্ত বীজের সুপ্ত অবস্থা চলে। অর্থাৎ কি এই অ্যাবসিসিক অ্যাসিড বীজের সুপ্ত অবস্থাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যতদিন পর্যন্ত এই অ্যাবসিসিক অ্যাসিড বীজের মধ্যে থাকবে ততদিন বীজ তোমার অঙ্কুরিত হবে না, সুপ্ত অবস্থাতেই থেকে যাবে। যখন বীজের মধ্যে তোমার জিব্রেলিক অ্যাসিড কিংবা বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন ক্ষরিত হবে বা উৎসেচক ক্ষরিত হবে, তারপর কী হচ্ছে তোমার বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ হবে। তোমার আলু, ওল এ সমস্ত উদ্ভিদের মধ্যে এই তোমার এরকম দেখতে পাওয়া যায়, অ্যাবসিসিক অ্যাসিডের ফলে তোমার সুপ্ত অবস্থা দেখতে পাওয়া যায়, আলু, ওল। তাহলে এক কথায় বলা যেতে পারে যে বীজের সুপ্ত অবস্থা নিয়ন্ত্রণে অ্যাবসিসিক অ্যাসিড ভূমিকা পালন করে। অ্যাবসিসিক অ্যাসিড থাকলে বীজ সুপ্ত অবস্থায় থাকে। তারপর জিব্রেলিক অ্যাসিড বা অন্য বৃদ্ধিকারক হরমোন যতক্ষণ না তোমার ক্ষরিত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে বীজের মধ্যে, ততক্ষণ বীজ তোমার সুপ্ত অবস্থা ভঙ্গ হয়। তারপর নেক্সট কি সঞ্চিত প্রোটিন।
অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদের বীজ গঠনকালে বীজের প্রোটিন সঞ্চয়ে সাহায্য করে বা বীজের মধ্যে প্রোটিন সঞ্চয়কে তোমার ত্বরান্বিত করে। নেক্সট কি তোমার ক্যাম্বিয়ামের সক্রিয়তা। ক্যাম্বিয়ামের সক্রিয়তা, এই অ্যাবসিসিক অ্যাসিড শীতকাল এবং বসন্ত ঋতুতে ক্যাম্বিয়ামের সক্রিয়তা তোমার বৃদ্ধি রোধ করে। অ্যাবসিসিক অ্যাসিড শীত এবং বসন্তকালে ক্যাম্বিয়ামের সক্রিয়তা রোধ করে। ক্যাম্বিয়ামের বৃদ্ধি রোধ করে। অ্যাবসিসিক অ্যাসিড তোমার শীতকাল এবং বসন্তকালে ক্যাম্বিয়ামের বৃদ্ধিকে রোধ করে। তারপর কি তোমার পাতা বার্ধক্য ও পাতা ঝরা। অ্যাবসিসিক অ্যাসিড পাতার বার্ধক্যকে তোমার ত্বরান্বিত করে, অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে সহজেই তোমার পাতা বার্ধক্যে পৌঁছে যায়। অ্যাবসিসিক অ্যাসিড তোমার হাইড্রোলেজ উৎসেচককে সক্রিয় করে। এই অ্যাবসিসিক অ্যাসিড কোন উৎসেচককে তোমার সক্রিয় করে? তোমার হাইড্রোলেজ উৎসেচককে তোমার সক্রিয় করে। আর এই উৎসেচক তোমার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনকে বিয়োজন করে। এই উৎসেচক তোমার নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন বিশেষণ ঘটায়। এর ফলে পাতা সহজেই কী হচ্ছে তোমার বার্ধক্যে পৌঁছে যায়। তাহলে পাতা বার্ধক্য সহজে পৌঁছে যায় এই অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে। তারপর আর কি কাজ করে? তোমার শর্করার আদ্য বিশ্লেষণ ঘটে। শর্করার আদ্য বিশ্লেষণ ঘটায়। জিব্রেলিন বীজে কী হচ্ছে আলফা অ্যামাইলেজ উৎসেচকের সৃষ্টিতে এবং শর্করা আদ্য বিশ্লেষণে সাহায্য করে। জিব্রেলিন হরমোন কি করে? তোমার বীজের মধ্যে আলফা অ্যামাইলেজ উৎসেচক সৃষ্টি এবং শর্করা আদ্য বিশ্লেষণে সাহায্য করে। কিন্তু এই অ্যাবসিসিক অ্যাসিড আলফা অ্যামাইলেজের যে এমআরএনএ ট্রান্সলেশনে বাধা দেয়, অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিড এই যে আলফা অ্যামাইলেজ উৎসেচক তৈরিতে তোমার বাধা দিচ্ছে। ফলে কি হচ্ছে তোমার শর্করার আদ্য বিশ্লেষণ তোমার ব্যাহত হয়। এই অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে তোমার শর্করা, বীজের মধ্যে যে শর্করা আছে সেই শর্করার তোমার আদ্য বিশ্লেষণ ব্যাহত হয় এই অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে। বাষ্পমোচন রোধ করে। এই অ্যাবসিসিক অ্যাসিড একটি তোমার বাষ্পমোচন রোধক। মনে রাখবে, একটা বাষ্পমোচন রোধক তোমার পদার্থের নাম যদি বলে তখন বলবে অ্যাবসিসিক অ্যাসিড। বাষ্পমোচন রোধ। এই বাষ্পমোচন রোধ করতে অ্যাবসিসিক অ্যাসিড তোমার সাহায্য করে। আর কি তোমার পীড়নজনিত বৃদ্ধি। পীড়নজনিত ফলে অ্যাবসিসিক অ্যাসিড মূলে এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। আর উদ্ভিদের অ্যাবসিসিক অ্যাসিড হলো শক্তিশালী বৃদ্ধিরোধক। এর ফলে কী হচ্ছে, কিছু কিছু উদ্ভিদে তোমার বৃদ্ধিতে সাহায্য করে এই অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে আমরা অ্যাবসিসিক অ্যাসিডের তোমার কাজগুলো জানলাম। এই অ্যাবসিসিক অ্যাসিড বাণিজ্যিকভাবে আমরা কী কী কাজে ব্যবহার করে থাকি? তোমার সুপ্ত অবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, মূলের বৃদ্ধিতে, ফুল ফোটানো এবং বাষ্পমোচন রোধে এই অ্যাবসিসিক অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা অ্যাবসিসিক অ্যাসিড সম্পর্কে, অ্যাবসিসিক অ্যাসিডের কী, তারপরে অ্যাবসিসিক অ্যাসিডের তোমার কাজগুলো আমরা জানলাম।